السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতেছেন যে আমার পাশে যে ভাইটা বসা আছে সে একজন আলেম মানুষ, দিনী এক প্রতিষ্ঠানে খেদমত করে। তো এই ভাইটি দীর্ঘদিন যাবৎ চালান জিনে এবং জাদু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে ভুগতেছে। তো এই পর্যন্ত দীর্ঘদিন ভুগতেছে এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় তদবির বা চিকিৎসা নিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে উনি সুস্থ হতে পারতেছেন না। ট্রিটমেন্টের আগে কত জায়গা নিয়েছেন? এক জায়গায়। এক জায়গায়। জি, রাকির কাছে না কোনো কবির কাছে? হ্যাঁ, রাকির কাছে রুকিয়া করেছি। আর আমার ওই সোনাগাজী থানার একজন মাদ্রাসার শিক্ষককে দেখাইছি, উনি মানে এই সাহসী কাজে হাত দিতে চায় না। জি, একজন রাকিকে দেখাইছে, একজন রাকিকে দেখাইছে এবং আপনার একজন কবিরাজকে দেখাইছে। তো দেখানোর পরে তারা চালান জিন দেখে বা এই যে জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা দেখে আর তারা সাহস করতে পারে নাই বা তারা চিকিৎসা করে নাই। যাই হোক, তো দীর্ঘদিন যাতে উনি ভুগতেছে। এখন যেই জিনগুলো চালান দিয়ে ওনার শরীরে আটক করে দিছে বা বন্দি করে দিছে, সেই জিনগুলো আমরা ওনার শরীর থেকে ধরে বের করে আমরা এই তুলারাশির উপরে এনেছি। এখন আমরা ওদের সাথে কথা বলবো, ওরা কতদিন যাবত আছে এবং কি কি ক্ষতি করছে। আসুন তাহলে আমরা ওদের জবান থেকে কথাগুলো শুনি। হ্যাঁ দোস্তরা, বলো কি বলবো? হুম? কি কি বলবি? এটা নাম বল, তোর নাম কি তোদের? হ্যাঁ, আর নাম বল, নাম বলো, নাম বলো। কি নাম তোমার? নাম জামিয়া। জামিয়া। পুরুষ না মহিলা? মহিলা। তোমরা কয়জন আছো? 7 জন। 7 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 60 জন। হ্যাঁ, 60 জন। পুরুষ কয়জন? 60 4 জন। জন। আর মহিলা 3 জন, 7 জন। হ্যাঁ। আচ্ছা, এই ইমামউদ্দিনে কি ক্ষতি করছো তোমরা? ইমামউদ্দিন অনেক পছন্দ করি আমরা, এখন কি লাইক ক্ষতি করি। করছো বলো। ইমামউদ্দিন নিয়ে গান গাবো, গান। গাও, গান গাও। হুম, গাও। এই সাইডে আসুক সে। হুম? গান গাও, সেটা শুনতেছে, বলো। কি গান গাবো? গান তো ভুলে গেছি। তুমি না বললা গান গাবো, তো গাও। গামু। গাও। ইমামউদ্দিনের নাম নিয়ে গাবো। গাও গাও গাও, শুনি, গাও। सुना कितना सुना है तेरी मेरी हेरी है, सुना कितना सुना है उफ आ। এর অর্থ কি রে? কি গান গাইলি, এর অর্থ কি? হিন্দি গান, হিন্দি গান হিন্দি বুঝছ তোরা? সব বুঝি। হিন্দিতে কথা বলতো? হিন্দির কথা বলতো? হিন্দিতে কথা বলা ভুলে গেছি। তাহলে বুঝছ কেমনে? যে গান অনেক মাঝে মাঝে শুনি। আচ্ছা। আচ্ছা, কি ক্ষতি করছে বলো তো? ইমামউদ্দিনের উপরে আজকে 7 বছর ধরে আমরা আছি। আগে থেকে সমস্যা ছোটবেলা থেকেই আছে, আর কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আছে 8-10 বছর। এই মিথ্যাটা বলি কেন? 8-10 বছর আছে তোরা? না, আমি 7 বছর ধরে। তুমি 7 বছর? আর আর ওরা? ওরা জানি না। ওরা জানো না, তুমি 7 বছর ধরে আসছো? আচ্ছা, তুমি আইসা যাদেরকে পাইছো তারা আছেন এখানে? আছেন। তাদের সামনে পাঠাও। সামনে আসো। নাম কি তোমার? জিলি। 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 মহিলা তুমি? পুরুষ। পুরুষ। তুমি কতদিন আছো এই শরীরে? ছোট কাল থেকে। দেখেন, আমরা জিনিসগুলো শরীরে বের করার কারণে আমার শরীরটা ঘামে যাচ্ছে এবং শরীরটা খুব যন্ত্রণা করতেছে এবং জ্বালা করতেছে। দেখেন, মানে শরীর থেকে যে আমরা জিনিসগুলো বের করছি আর বের করার কারণে ওনার শরীরে একটা এক ধরনের যন্ত্রণা শুরু হয়েছে। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। আপনার দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। এই জিলিয়া না জিলি? জিলি। জিলি। তুমি কতদিন যাবত আছো? উনি এখন অজ্ঞান হয়ে যাবে। কেন? জাদু করতেছো? জাদু করা লাগবে না, উনি এমনি আদা মরা হয়ে যাবে এখন। কেন? কি করবা তুমি আমাদেরকে? আছে, কারণ আছে। না, আচ্ছা, তুমি কতদিন যাবত আছো? আমি 13 বছর।
13 বছর। তোমাকে চালান করে পাঠিয়ে দিছে? হুম। আচ্ছা আচ্ছা, কি ক্ষতি করছে তোমার বলো রোগী? রোগীর মাথা জাদু করা, বুকে বান মারা, শরীরের ভিতরে জ্বালা পোড়া, তারপরে ঘুমাইতে পারে না, অস্থিরতা, ব্যথা থাকে, মাথা ধরা রাখে, তারপরে অনেক সময় নিজের ভিতরে মেজাজ গরম রাখি, সংসারে আয় রোজগার বন্ধ করে রেখেছি। হুম। আচ্ছা, এই কথাগুলো বলেন, এই যে কথাগুলো বললো, আপনার মাথা ব্যথা থাকে, মাথা ধরা থাকে, বুকে বান্ধে মতো লাগে, আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আহ, উনি যেগুলা বলছেন এগুলা আছে, এগুলা প্রায় শতভাগ আছে। এই যে মাথা মানসিক সমস্যা, অর্থাৎ ব্রেন কাজ করে না, অর্থাৎ মনে হচ্ছে যে মাথায় জাদু করা এবং শয়তান জিন আছে, এরকম আর কি। অর্থাৎ যেরকম পাগল বানানো জাদুর আলামত, ওগুলো আমার কাছে আছে। না বললে তো নয়, যেটা বাস্তব সেটাই বলতেছি। অর্থাৎ ওদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো মানে আমাকে পাগল বানিয়ে দেওয়া, এটা আমি বুঝতে পেরেছি। তা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। এখন আমি আমার ওস্তাদ হজরত থেকে আল্লাহর নাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা নিচ্ছি। যেহেতু আল্লাহ মহান সর্বশক্তিমান, ইনশাল্লাহ ওই অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ওই পরিপূর্ণ আশা করা যায়। শেফা জেলা সুস্থতা জি জি হবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ ভরসা। জি ওকে। জি, সম্মানিত জিনি ভাই বোনেরা, দেখেন এই চালান জিনগুলা ওনাকে দিয়েছে, ওনার শরীরের ভিতরে আটকে দিয়েছে ওনাকে পাগল বানানোর জন্য। আর সর্বোত্তম এসে জিনগুলা মাথা হিট করে, উনি কোনো কোনো কিছু মনে রাখতে পারে না, মাথা ব্যথা করে, মাথা ধরা থাকে এবং কোনো কাজ করতে পারে না, মনে হয় যেন মাথায় কোনো কাজই করে না, মাথা একেবারে ব্রেন মনে হয় যেন আউট হয়ে যাবে, এরকম ভাব লাগতেছে। মানে ব্রেন অবাক করে, যে কাজ বে- করতে চায় না সেগুলো করায়। উল্টা পাল্টা চিন্তা ঢুকাই দেয়, তখন আমার আসল কাজে তুমি সরাই দেয়, জি জি। আসল কাজ থেকে সরাজ মানে যে যে কাজটা আপনি করবেন সেই কাজটা থেকে আপনার সরাই দেয়, করতে পারেন না। সরাই দেয়। আর শুধু আর ভালো মন্দ আমি সিদ্ধান্ত নেওয়ার আগে হেরাই আমার ভিতরে তুন সিদ্ধান্ত নেয়, আর মুখে দিক খারাপ গালি বাইর করতে চায়, বেয়াদপি করাইতে চায় দেখছেন? মুরব্বীদের সাথেও। এই যে উনি কোনো কাজ করার আগে যে মনে মনে একটা প্রস্তুতি নেয়, এই বা সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ওরাই ওনাকে ওই কাজের সিদ্ধান্ত দিয়ে দেয়, সিদ্ধান্ত দিই, আমাকে ভুল পথে ভুল চালায়, পথে বিভ্রান্ত চালান, করি, বিভ্রান্ত করে এবং বাপ মার সাথে মুরব্বীদের সাথে আপনার বেয়াদবিমূলক আচরণ করায়। উস্কানিমূলক ভিতর থেকে উস্কাই দেয়। আর এবং কি এই আমার দাম্পত্য জীবনেও চরম অশান্তি করতেছে, ফ্যামিলিতে অশান্তি করে রাখছে, ওনার ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি শাশুড়ি করতেছে, বউর ভিতরেও ভেজাল। বেজা করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে তুমি পিছনে দাও, সামনে সামনে ওই যে একটু আগে সামনে চলে পাঠাও। সামনে যা। তোমার নাম কি জানি বলছিলে? হ্যাঁ। এর নাম কি বলো? জিলিং। আরে একটু আগে তুমি সামনে আসছিলে, তোমার নাম কি বলছিলে? ওই যে কি? জিলিং। আর এখন আসছিল কে? ওখানে তো আমি। আরে বেটা, একটু আগে যে প্রথমে যে আসছিলে, সামনে আসছিল, সে কি তুমি? না, এই সেই প্রথমে যে সামনে আসলে তারা পাঠাও। এই প্রথম যে এসেছো তুমি সামনে যাও। প্রথমে যে আসছিলে সামনে আসো। হুম। নাম কি তোমার? নাম, নাম আর বলা যাবে না, বলা যাবে বলেছি না? না একবার। আবার বলো। না। আচ্ছা, তুমি ওরা শারীরিক কোনো ক্ষতি করো হুম। ফিজিক্যালি? ওইটা আমি করি না। কি করে? ওই যে আমাগো লোকের আরো দুটো আছে। উনি যে এত বছর যাবত এই যে বিভিন্ন ওই মানে ওদের ভিতরে চিন্তা, খারাপ চিন্তা চেতনা, অসহসা রোগ, এটা কে দিচ্ছে, কে দিচ্ছে এগুলা ওনাকে? ওই যে মহিলা জিনেরা দিত। তুমি কে? তুমি পুরুষ? আমিও মহিলা। মহিলা? আমি এগুলা দেই না। তো তুমি আসছো কেন? তোমার এসে কি তোমার কি বলে পাঠাইছে, কি ক্ষতি করার জন্য তোমাকে পাঠাইছে? আমাকে পারেছে সে যে অসুস্থ থাকে, কাজকাম করতে পারবে না, বা অস্থিরতা, সবসময় শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা। এগুলো তুমি করো? হুম। দেখেন, এই ভাইয়ের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিছে, সংসার ভাঙার পথে। এরপরে শারীরিকভাবে দুর্বল করে দিছে। বিভিন্ন সময় আপনার হস্তমৈথুনের মতো যখন পাপ তার দ্বারা করাইছে এবং বিভিন্ন সময় অশ্বাস তার ভিতরে আসছে, আপনাকে দেখা যাচ্ছে? হ্যাঁ? ঠিক আছে, ওটা দেখতেছি আমরা।
সম্মানিত দিদি ভাই বোনেরা, আমরা এখন ওদের সাথে কথা বললাম, কি ক্ষতি করছে, ওনার সাথে মিল আছে কিনা, ওনার মুখ থেকে আপনারা শুনলেন সবগুলা মিল আছে। এখন আমরা জিনগুলাকে যদি ছেড়ে দেই, এখন ওরা গিয়ে আবার ক্ষতি করবে। বুয়া 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 আমরা এখন ওদেরকে মেরে ফেলবো। এই এই আমার সাথে পিটান তো, পিটান, গিরাই গিরাই পিটান, গিরাই গিরাই পিটান। আর করবে না। এই বন্ধুরা পিটাও। হ্যাঁ তোকে পিটাও, আমি ছেড়ে দিব না। হ্যাঁ পিটাও। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ গিরাই গিরাই পিটাও, বেয়াদবি করলো কেন? পিটাও। হ্যাঁ জয়েন্টে জলদি পিটাও। দেখ কেমন লাগে। হ্যাঁ পিটান, পিটান আগে, বেয়াদবি করলো। সবগুলা পিটান, সবগুলা পিটান। সর্বোচ্চ শাস্তি দাও। হ্যাঁ হ্যাঁ ওকে কেন? ও তোর কি ক্ষতি করছে? ওর 12টা বাজিয়ে দিব। ক্ষতি ও তোর কি ক্ষতি করছে? ক্ষতি বলতে পারে আমি আমি মারতেছি তোদেরকে। হ্যাঁ? তুই বাজবি না রে, বাজবি না, বাজবি না রে, বাজবি না। পিটার পিটার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, মৃত্যু ছাড়া সব রকমের যন্ত্রণা দেওয়া হোক। প্রত্যেকটা জয়েন্টের জন্য পিটানো হোক, সারা গায়ে আগুন জ্বালাই দেওয়া হোক। আমগো যত যন্ত্রণা হয়েছে তার চেয়ে বেশি এর যন্ত্রণা হবে এখনই। কিছু করতে পারবি না। এই রুগীরে ওরা যে দীর্ঘ 12 বছর 13 বছর যাওয়ার কষ্ট দিচ্ছে, এই রুগীরে যারা যত কষ্ট দিচ্ছে ওদেরকে এই মুহূর্তে সব কষ্টগুলো দেওয়া হোক, সব কষ্টগুলো দেওয়া হোক। সমস্ত শরীরে বেলের দিয়ে আশ্রানো হোক। সেখানে মরিচ লবণ লাগাই দেন, মরিচ এবং লবণ লাগাই দেওয়া হোক। কারে বুয়া বলছ বেটা? দেখ এখন দেখ পিটান। দেখ কেমন লাগে, দেখ। আর পিটাই না, শান্ত কর, শান্ত করে দেখ, পিটাই না। এখন তো আমি শুরু করি নাই বেটা, জিন দিয়া পিটাইছি, জিন দিয়া। এত সময় জিন মহাকিল দিয়ে পিটাইছি, আর আমি পিটামু বেটা। সদাই বাস। এখন দেখ আমি কোরআন আয়াত দিয়ে তোকে পিটাবো, দেখ। এখন আমি যে আয়াত পড়বো, এই আয়াত পড়ার দ্বারা তোর কলিজায় ব্যথা হবে, তোর সারা শরীরে আগুন জ্বলবে, মৃত্যু সব সব রকম যন্ত্রণা হবে। এমন এক ভয়ঙ্কর যন্ত্রণা, পৃথিবীর কোনো মানুষ যদি দেখতো সেই মানুষগুলো মারা যাইতো। তোদের কষ্টের অবস্থা যদি কোনো মানুষ বুঝতো, তা সেই মানুষগুলো স্ট্রোক করে মারা যেত। দেখ এখন তোর কতটা ভয়ঙ্কর কষ্ট হবে, দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দেখ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কেমন লাগে? আবি না? না তাই ইমামতির কাছে ক্ষমা চা। ওই মামুদ্দিন মাফ করে দাও। না ক্ষমা চা। ও ক্ষমা করে দাও, ক্ষমা চা। মাফ করে দাও। ভাই আমি যে ভুল করেছি, ভাই আমি ভুল করেছি, আমাকে মাফ তোমাকে করে দাও। দীর্ঘদিন কষ্ট দিয়েছি, আমরা শেষ। ভুল করেছি, বলো ভুল করেছি। ভুল করেছি, আমরা ভুল করেছি। কবিরাজের গোলাম ছিলাম, বলো। আমরা কবিরাজের গোলাম ছিলাম। ছিলাম। কবিরাজে আমাদেরকে, কবিরাজের আমাদেরকে তোমার পিছনে লিলে দিয়েছে। তোমার পিছনে লিলে দিস। বাধ্য হয়ে আমরা তোমার ক্ষতি করছি। বাধ্য আমরা তোমার ক্ষতি করেছি। ভুল করেছি। ভুল করেছি। ক্ষমা চাই। ক্ষমা চাই। ক্ষমা চাই, বলো ক্ষমা চাই। ক্ষমা চাই। মাফ করে দিও। মাফ করে দিও। তোমাদের যে ক্ষমা করুন না করুন, এটা তোমরা আমার সবচেয়ে মূল্যবান সম্পদ ইলমে দুনিয়ার উপর আঘাত করছো। আল্লাহর কালাম মুখস্থ করতে দাও নাই, এটা মাফ হওয়ার বিষয় না। আমি দেখবো, বিবেচনা করি, যদি আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক হয় তাহলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
আহ হ্যাঁ তুমি মাফ করনি আমরা মরে যাব না, আমরা চলে যাব। খারাপ লাগছে, জীবনটা শেষ করে ফেললো রে। ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب عليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص بالقتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون আয় আল্লাহ, ইমামউদ্দিনের শরীরে যতগুলা চালান জিন এবং জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি করা আছে সমস্ত জিনগুলো আমাকে হত্যা করার শক্তি দান করেন, সমস্ত জাদুগুলো আমাকে নষ্ট করার শক্তি দান করেন। আয় আল্লাহ, এই জিনগুলো আমি আপনার কোরআনের সাহায্যে জবাই করতেছি, হত্যা করতেছি। আল্লাহ আপনি কবুল করেন। এই রোগীকে আজীবনের জন্য আপনি সুস্থ করে দিয়েন। আয় আল্লাহ, এই রোগীকে আপনি আজীবনের জন্য সুস্থ করে দিয়েন। এই সমস্ত জিন্নাতগুলো আমাকে কতল করার শক্তি দান করে, কি বলে নষ্ট করার শক্তি আমাকে দান করে। আমিন। কি বলে মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কি বলে আমি এখন তোদেরকে মেরে ফেলবো। মৃত্যুর আগে তোদের কোনো বাসনা আছে? কিভাবে মেরে ফেলবে? দেখ কিভাবে মেরে ফেলবো, দেখ। না, এই ওতে হাত পা করে বাঁধেন, সাথীরা হাত পা করে বেঁধে ফেলো, হাত পা করে বেঁধে ফেলো লোহার শিকল দিয়ে, একটা জিনে ফলাতে না পারে। চতুর্দিকে আগুনের দেওয়াল দেওয়া হোক। না 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 না, মাপ চা, আর জীবন আসবো না, আর আসবো না। যা কম করে এবার ছেড়ে দাও। ইমামউদ্দিন ছেড়ে দিতে বলো, ছেড়ে দিতে বলো। না, আমরা আসবো না। ঠিক আছে, আসবি না? না। দীর্ঘদিন ক্ষতি করেছে, আমার বয়স 33 চলে, 33 বছর ধরেই ক্ষতি করেছে। হ্যাঁ, আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহু আলাম। মামুরে কি করবো? তোমরা এখনো অহংকার দেখাইতেছো। সমাজের ভাই বন্ধুরা, আমরা জিনগুলো মেরে ফেলতেছি, আপনারা দোয়া করবেন। কি বলে? আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেয়, এই বাড়ি থেকে সুস্থ কথা। আমিন। কি বলে? কি কি বলে? কি বলে? গলা পোজ দেন, গলা পোজ দেন, সাথীরা গলা পোজ দাও। রহিম আল্লাহ, আল্লাহ মৃত্যু দিয়ে দেন, অলৌকিকভাবে। আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনাতি সুম্মা সমাজের দিদি ভাই বোনেরা, জিনগুলো আমরা জবাই করে মেরে ফেলছি, জবাই হয়ে গেছে। ইনশাআল্লাহ এরপরও আমরা এই রোগীকে পরীক্ষা করে দেখবো, বা এখন আবার আমরা মুমিনদের মাহফিলের মাধ্যমে দেখবো এই জিনগুলো জবাই হয়েছে কিনা, এবং ওনার শরীরে এখনো কোনো জিন আছে কিনা। আপনারা দোয়া করবেন। যেই 7 জন ধরে আনছিলাম 7 জনকে মেরে ফেলছি, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছে। এরপরে আমরা আবার চেক দিতেছি এখনো জিন আছে কিনা, এবং বাহিরে কোথাও জিন আছে কিনা, বাহিরে কোথাও তাবিজ কুফরি ব্ল্যাক ম্যাজিক কোথাও কোনো রকম তাবিজ কবজ আছে কিনা, এটা আমরা খুঁজে দেখে ওগুলো নষ্ট করে দিব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।